আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 6 অনুপাত বিশ্লেষণ অধ্যায়ের এমসিকিউ ক্লাসে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে গুরুত্বপূর্ণ 3টা এমসিকিউ দেখব। বোর্ডে প্রতি বছর এই ধরনের এমসিকিউ আসতে দেখা যায়। আসেন আমরা বুঝি। এই এমসিকিউ গুলো করার জন্য আপনাকে সূত্র আগে ভালোভাবে আয়ত্ত করতে হবে এই অধ্যায়ে। আচ্ছা, এখানে বলেছে কি, চলতি মূলধন 31,500 টাকা, চলতি সম্পদ 5:2 হলে চলতি দায় কত, তাই না? আচ্ছা, চলতি মূলধনের টাকা দেওয়া আছে। কার টাকা দেওয়া আছে? চলতি মূলধন। তাহলে যার টাকা দেওয়া থাকবে তাকে নিয়ে বের করতে হবে আমাদের সব সময়। আচ্ছা, সূত্র দেওয়া আছে কার? চলতি অনুপাতের, তাই না? চলতি অনুপাত কত বলছে? 5:2। আচ্ছা, এখানে 5:2টা আমাদের বুঝতে হবে। চলতি অনুপাতের সূত্র কি? উপরে চলতি সম্পদ আর নিচে ভাগ চলতি দায়, তাই না? আচ্ছা, উপরে চলতি সম্পদ ভাগ চলতি দায়। এখানে বুঝতে হবে 5 ভাগ আছে চলতি সম্পদ আর 2 ভাগ আছে কি? চলতি দায়। 5 ভাগ কি? চলতি সম্পদ আর 2 ভাগ কি? চলতি দায়। আমাদের দেওয়া আছে কার টাকা? চলতি মূলধনের। চলতি মূলধনের সূত্রটা কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে আমাদের 5 ভাগ কি ছিল? চলতি সম্পদ ছিল। আর দায় কয় ভাগ ছিল? 2 ভাগ। তাহলে 5 ভাগ থেকে 2 ভাগ বাদ দিলে কি পাওয়া যায়? চলতি মূলধন পাওয়া যায়। তাহলে চলতি মূলধন কত আছে? 3 ভাগ, তাই না? 3 ভাগ কি? চলতি মূলধন। এখন আমাদের দেখেন তো, চলতি মূলধনের টাকাটা কিন্তু দেওয়া আছে। তাহলে এই টাকাটাকে 3 দ্বারা ভাগ করব আমরা। 3 দ্বারা ভাগ করে আমাদের বের করতে বলছে কি? চলতি দায়। চলতি দায়ের অনুপাত কত? 2 অনুপাত, তাই না? 2 দ্বারা গুণ করলেই বের হয়ে যাবে। তাহলে আমরা দেখি চলতি মূলধন কত টাকা? 31,500। এটাকে চলতি মূলধনের অনুপাত দিয়ে ভাগ দিব। তাহলে 31,500 ভাগ 3, 10,500 টাকা। আমাদের কত আসছে? 10,500 টাকা 3 দ্বারা ভাগ করলে। এখন আমরা বের করব কি? চলতি দায়। চলতি দায়ের অনুপাত কত দেওয়া ছিল? 2। তাহলে 2 দ্বারা গুণ করি এই টাকাটাকে, ইনটু 2, 21,000। কত আসছে? 21,000। এই যে গ নাম্বার অ্যান্সার আমাদের। ওকে, কিভাবে বের করলাম আবার একটু বুঝি আমরা। দেখেন, যা দেওয়া আছে তা আগে বের করবেন, তা বের করে তা দ্বারা ভাগ করবেন। তাইলে আমাদের দেওয়া ছিল কি? চলতি মূলধন। চলতি মূলধন আমরা কিভাবে বের করব? চলতি সম্পদ থেকে চলতি দায়টা মাইনাস করব। তাহলে চলতি মূলধন কত বের হয়েছে? 3 অনুপাত। এই 3 অনুপাত এখন যা দেওয়া আছে তা দ্বারা ভাগ করি, তা তো বের করলাম। ভাগ করার পর আমাদের 10,500 টাকা আসছে। এখন আমরা বের করব কি? তা দ্বারা গুণ করব। বের করব চলতি দায়। চলতি দায়ের অনুপাত কত? 2 অনুপাত। তাহলে চলতি দায় কত? 2 অনুপাত 2 দ্বারা গুণ করলে আমাদের 21,000 টাকা আসতেছে। এখন যদি আমাকে বলতো চলতি সম্পদ বের করতে, তাহলে চলতি সম্পদের অনুপাত কত? 5 দ্বারা গুণ করতাম। আশা করছি বুঝতে পারছেন। এখন আমরা 2 নাম্বার এমসিকিউটা দেখি। চলতি সম্পদ 72,000 টাকা, চলতি অনুপাত 3:1 হলে চলতি দায় কত? আচ্ছা, তাহলে চলতি অনুপাত কত? 3:1। তাহলে উপরে কি? সম্পদ, এটা কি? সম্পদ আর এটা কি? দায়। চলতি সম্পদ কত? 3 ভাগ। চলতি দায় কত? 1 ভাগ। আচ্ছা, আমাদের বলছে চলতি দায় বের করতে। তাহলে টাকা দেওয়া আছে কার? সম্পদের। তাহলে সম্পদের অনুপাত দিয়ে আগে ভাগ দিই আমরা। সম্পদের অনুপাত কত আছে? 3, তাই না? 72,000কে 3 দ্বারা ভাগ করব। 72,000 ভাগ 3 কত আসছে? 24,000। এখন আমরা বের করব কি? চলতি দায় না? তাহলে চলতি দায় কত? 1 ভাগ। তাহলে 1 দ্বারা গুণ করলে তো 24,000ই আসবে। এই যে 24,000 অ্যান্সার। ওকে, 24,000 অ্যান্সার। আশা করতেছি বুঝতে পারতেছেন। দেখেন, আমাদের যা দেওয়া থাকবে তা দ্বারা ভাগ দিব, আর যা বের করতে হবে তা দ্বারা গুণ করব, তাহলেই সহজে বের হয়ে যাবে। এখন আসেন 3 নাম্বার এমসিকিউ। দীর্ঘমেয়াদী দায় কত টাকা? 20,000 টাকা। চলতি সম্পদ কত টাকা? 25,000 টাকা। চলতি অনুপাত কত? 5:2 হলে মোট দায় কত? আচ্ছা, মোট দায় মানে হইতেছে দীর্ঘমেয়াদী দায় ও চলতি দায় যোগ করলে মোট দায় আসে। ওকে, 2টা দায় যোগ করলে আমরা কি পাবো? মোট দায় পাবো। দায় তো 2টাই আছে, চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়। ওকে, তাহলে চলতি দায় তো দেওয়া নাই, চলতি দায়টা আমরা বের করি। দেখেন, এখানে চলতি অনুপাত দেওয়া আছে। চলতি অনুপাত কত? 5:2। তাহলে চলতি অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ ভাগ চলতি দায়। তাহলে এটা কি? সম্পদ। 5 ভাগ কি? সম্পদ আর 2 ভাগ কি? চলতি দায়, তাই না? আচ্ছা, তাহলে দেখেন তো সম্পদের টাকাটা কিন্তু দেওয়া আছে, আবার সম্পদের অনুপাতও দেওয়া আছে। তাহলে সম্পদের অনুপাতকে সম্পদের টাকা দ্বারা আগে ভাগ করি। 25,000 ভাগ 5 কত আসছে? 1 ভাগে 5,000 টাকা। এখন আমার যদি 5 ভাগ হয় চলতি সম্পদ, ঠিক আছে, 5 ভাগের 1 ভাগ কত? 5,000 টাকা। তাহলে 2 ভাগ তো চলতি দায়। তাহলে 2 দ্বারা গুণ করি, ইনটু 2, 10,000 টাকা। তাহলে আমাদের চলতি দায় কত? 10,000 টাকা। দেখেন তো এখন মোট দায় মানে কি? দীর্ঘমেয়াদী দায় যোগ চলতি দায়। চলতি দায় বের হলে 10,000 টাকা। আর
দীর্ঘমেয়াদী দায় কত 20,000 টাকা। তাহলে 10,000 আর 20,000 আমরা যদি এখন যোগ দিই তাহলে কত হবে 30,000 টাকা। এই 30,000ই आंसर। ওকে, 30,000ই आंसर। আচ্ছা, এটা একটু আমি লিখে দেই। দেখেন এই জায়গাটায় আমাদের চলতি অনুপাত কত 5 ভাগ আর চলতি সম্পদ কত 25,000। তাহলে 25,000 কে 5 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো 5,000 টাকা পাবো। এখন আমাদের বের করতে হবে কি চলতি দায় 2 ভাগ, তাহলে 2 দ্বারা গুণ করি তাহলে কত পাবো 10,000 টাকা। চলতি দায় যদি 10,000 টাকা হয়, দীর্ঘমেয়াদী দায় 20,000 টাকা, দুইটার দায় যোগ করলে কত হবে 30,000। এই যে 30,000। থ্যাংক ইউ।